তোমরা কি জানো আইডির হনার স্কোর সর্বোচ্চ কত মাইনাস করা যায়? জানি না। যেহেতু তোমরা প্রপারলি জানো না আর আমারও এই বিষয়টা সম্পর্কে ধারণা নাই, আদৌ জিরো করা যাবে কিনা কিংবা জিরো করলে আইডি ব্যান হয়ে যাবে কিনা, এই বিষয়টা আজকে আমরা ট্রাই করবো। লগ ইন করে ফেলছি আমাদের সরকারি আইডি। আইডিতে কিন্তু পুরোপুরি 100 হনার স্কোর আছে, আর এই 100 হনার স্কোরকে আমরা জিরো বানানোর চেষ্টা করব। চলো প্রথমে সিএস ম্যাচ স্টার্ট করি। সিএস র্যাঙ্কে কিন্তু আমি এফকে করাইছি, এরপরও কিন্তু একটা বান্দায় আমাকে রিপোর্ট দেয় নাই। এরপর কিন্তু আমি লোন অফ ড্রোতে স্টার্ট করি। আমার চিন্তা হলো একটা কিল করবো আর ব্যাক দিয়ে দিব, দরকার পড়লে আমার র্যান্ডম টিমমেটের হাতে পায়ে ধরবো যাতে বান্দা রিপোর্ট দেয়। আমরা কিন্তু লোন অফে সফল হয়েছি, 5 হনার স্কোর মাইনাস করছে। আচ্ছা, পরপর দুইটা বিয়ার র্যাঙ্ক থেকে ব্যাক করে 12-24 মাইনাস করছি আমরা খুব সফলতার সাথে। এরপর কিন্তু স্কোয়াডে বিয়ার র্যাঙ্ক আবার স্টার্ট করি। তো এই ম্যাচে কিন্তু একটা মজার ঘটনা ঘটে, একটা আপুর সাথে ম্যাচ মেকিং হয়ে যায় আমার। ভাই আপনার ইউটিউব চ্যানেল ভাই আমি যদি হনার স্কোর মাইনাস করার উদ্দেশ্যে না যাইতাম, रहा नहीं जाता। থাক আমরা বেশি ডিপে না যাই, যেহেতু আমাদের সাধ্যের বাইরে, তাই বিদায়তা নিয়ে কিন্তু ম্যাচটাকে আবারও ব্যাক করি। আর এই ম্যাচেও কিন্তু আমরা 12 মাইনাস করতে সক্ষম হই। ये सब क्या देखना पड़ रहा है। তবে এরপরে কিন্তু আর স্টার্ট হচ্ছিল না। হনার স্কোর 60 নিচে নেমে গেলে তোমরা আর বিয়ার র্যাঙ্ক স্টার্ট করতে পারবে না। যেহেতু স্টার্ট করতে পারবো না, তাই চিন্তা করলাম যে 60 বানায় তারপর স্টার্ট করব। একটা লোন অফ স্টার্ট করে একটা প্লাস বাড়ায় নিছি, এবার আবারও ম্যানেজ করবো। চলো मुझे अपने घर जाना है। আবারও বিয়ার র্যাঙ্ক স্টার্ট করে ব্যাক করে দিয়ে 12 মাইনাস করলাম। যেহেতু 60 নিচে নেমে গেছে, বিআর সিএস কোনোটাই খেলতে পারবো না। এবার আমাদেরকে খেলতে হবে লোন অফের ডোতে। পরপর দুইটা লোন অফ থেকে ব্যাক দেওয়ার পর আমাদের কিন্তু 5-5-10 মাইনাস করছে। এটাই হলো আমাদের সর্বনিম্ন মাইনাস। মানে তুমি হনার স্কোর যত নিচে নামাইতে চাও 35 এর নিচে আর আসবে না। এবার চলো তোমাদেরকে এই আইডির হাল দেখাই, কি কি খেলা যাবে এই সরকারি আইডিটা দিয়ে। তুমি লিটারালি গার্ডেনের অফিসিয়াল কোনো মোড খেলতে পারবা না। आज के लिए फिलहाल इतना ही।